খুলনা এসে শিল্পনগরী, আর শিল্পনগরী নাই, বেকারত্ব ছেয়ে গেছে, যুব সমাজ বেকার, নৈতিক অবক্ষয় হচ্ছে, কাজকাম নাই। আমাদের এই পার্শ্ববর্তী মিলগুলা আছে, তারপরে বিল ডাকাতিয়ার পানির সমস্যার সমাধান, তারপরে আরও রাস্তাঘাট অনেক কিছু অবহেলিত এই এলাকায়। তো যে ভালো কাজ করবে আমি মনে করি সেই আসুক। থুকরা থেকে ডুমুরিয়া পর্যন্ত সেই রাস্তাটা আজকে দীর্ঘদিন ধরে অবহেলিত, নিষ্পেষিত, যা চলাচলের অনুপযোগী হয়ে গেছে। আমাদের অত্র এলাকায় বিজিএমসির কতগুলো পাটকল ছিল, সেগুলো বন্ধ হয়ে গেছে। পাটকল যদি ফিজিবল না হয়, আমাদের দাবি এই পাটকলগুলোকে ইকোনমিক জোন করা যায় কিনা, অথবা ইপিজেড তৈরি করা যায় কিনা। আমাদের চাওয়া পাওয়া থাকবে এলাকার উন্নয়ন, রাস্তাঘাট, যেমন মন্দির মসজিদ যেগুলো আসলে এখনো পিছিয়ে আছে সেগুলো। মাদকের সংখ্যা বাড়েছে, আর এই জুট মিলগুলো বন্ধ হওয়ার কারণে বিভিন্ন লোকজন বেকার হয়ে গেছে। অতি তাড়াতাড়ি একটা মানে ভোটে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এই দেশে কোনো শান্তি আসবে না। শ্রমিক বেল্ট, আটটা শিল্প এলাকা, মিল আলী, বিষ্টা, নাফিল, এই মিলগুলো বন্ধ, শ্রমিকরা অসহায় অবস্থা আছে। সব বেকার অবস্থায়, সব মানুষ দেখা যাচ্ছে হাহাকার করতেছে, মানুষের কোনো ইনকাম নেই, ইনকামের কোনো সোর্স নেই। ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, নেশাবান করে ঘুরে বেড়াচ্ছে, কোনো চাকরি বাকরি নেই। প্রথম থেকে এখন পর্যন্ত ডাকাতিয়ার বিল পানিতে জলাবদ্ধতায় এখন পানির তলে আছে। যেমন এই যে এখন ইরি মৌসুমে আমাদের এই অঞ্চলের মানুষের ধান না চাষ করলে সারাটা বছর আমাদের চলাচলতের জন্য ব্যাপক কষ্ট হয়। বিল ডাকাতিয়া, এই বিল ডাকাতিয়ার যে পানির নিষ্কাশন, এই পানির নিষ্কাশন আমাদের সবচেয়ে বড় জলাবদ্ধতার কারণে আমাদের ধান ফসলাদি হতে পারে না। সরকারি আসে দেখি যে গাড়ির দাম কমায়, ফ্রিজের দাম কমায়, অথচ আমাদের চালের দাম কেউ কমায় না। ডুমুরিয়া প্রায় 123-24টা খাল রয়েছে। এই খালগুলো হচ্ছে সব প্রভাবশালীদের দখলে আছে। রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট নির্মাণ করবে। আমাদের রোডঘাটের অবস্থা মোটেও ভালো না, এগুলোর একটু ডেভেলপ করুক, এবং ওভারঅল যে জিনিসটা চাবো যে কর্মসংস্থানের সুযোগ করুক। কারণ যেই এই আসনের এমপি হবে, আশাবাদী সেই জুট মিল, কলকারখানা অবশ্যই চালু করবে। নির্বাচিত যেই হবে তার কাছে আমরা চাহিদা থাকবে যে সে এই পানির চাহিদাটা পূরণ করবে। আমরা একটা সুশৃঙ্খল দেশ চাই, এখানে আমরা সুন্দরভাবে লেখাপড়া করতে চাই, পড়াশোনা শেষ করতে চাই। আমাদের এজেন্ডার প্রথম নাম্বারই রেখেছি যে আমরা যদি আল্লাহ আমাদের দেয় আমরা আসতে পারি, তাহলে 1 নম্বর আমাদের থাকবে বিল ডাকাতির প্রবলেমটা সলভ করা, আর এটার একটা পার্মানেন্ট সলিউশন করা। যে এই না যে আজকে দলবদ্ধতা বন্ধ হলো কালকে। দেখেন এবার প্রচুর বর্ষণ হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে, তারপরেও আমরা মে মাস থেকে কাজ শুরু করেছি। পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, আমরা কনসার্ন অথরিটিদের সাথে কথা বলার পরে আমরা বেশ কিছু কাজ করেছি। এক তো আমরা আমাদের নিজেদের প্রচেষ্টায় অনেক লোক নিয়ে আমরা কচুরিপানা কেটেছিলাম, তাতে পানির ফ্লোটা বেড়ে গেছিলো এবং পানি নিষ্কাশন হয়েছিল। তারপরে আমরা এক্সকেভেটিং মেশিন দিয়ে আমরা কয়েকটা খাল কাটার চেষ্টা করেছি, এটা অবশ্য গভর্নমেন্টের সাপোর্টে। আর তারপরে কিছু সুইচ গেট আছে কিছু জায়গায়, সেগুলো ওপেন করে দেওয়াতে মোটামুটি গত বছরের তুলনায় এবছরে একটু বেটার ছিল। কিন্তু সেটা তো পার্মানেন্ট কোনো কিছু হলো না, এটা আসবে যাবে, বৃষ্টি হবে, আবার ভরে যাবে। আমাদের যে শিরোমণি এলাকা, এটা আপনি জানেন যে অনেক আগে থেকে এখানে একটা স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের একটা ছিল, ওখানে যে একটা ইন্ডাস্ট্রিয়াল স্টেট ছিল শিরোমণি। তো ওইটা ছিল, ওখানে বেশ কয়েকটা জুট মিল আছে, আফিল, ইস্টার্ন, এরা বন্ধ। যদি আমরা এই এলাকাটাকে আবার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে পারি, তাহলে তো অনেক লোকের চাকরি বাকরি দেওয়া যাবে। অনেক মানে যেটা আমরা পাচ্ছি না, ধরেন কোনো রকম ওখানে গেলেও কোনো কিছুই পাওয়া যায় না। তো 3টে জুট মিল যদি শুরু করা যায়, তাতে বেসিক্যালি একেবারে কম করে হলেও ধরেন 15 থেকে 20,000 লোক আমরা চাকরি দিতে পারবো। ডুমুরিয়া ওটা কিন্তু সোনার জায়গা একটা, ওখানে যে চিংড়ির চাষ হয়, সেই চিংড়ি চাষটা মানে এক্সপোর্ট যেটা হয়, এটা ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি সেই চিংড়িটা। আর সবচেয়ে একটা ভালো কথা হচ্ছে সেটা হচ্ছে ওখানে অনেক তরমুজ হচ্ছে, এখন তরমুজ হচ্ছে, শাকসবজি প্রচুর পরিমাণে হয়। কিন্তু বললেন যেটা কমিউনিকেশন প্লাস ওই এলাকার লোকরা তারা ঠিক মতো আনতে পারে না বলে আমি নিজের চোখে দেখেছি যে ট্রাক ভর্তি করে তরমুজ এনে রাস্তা বেচতেছে তারা 30 টাকা কেজি, সেই তরমুজই ঢাকায় যেয়ে 100 টাকা কেজি মিনিমাম। এখান থেকে একটু ডিফারেন্স। তাই তো এগুলো যদি আমরা একটু সিস্টেমের মধ্যে ফেলাতে পারি, তাহলে কিন্তু খুব শীঘ্রই
আমরা এটা খুব লাভবান হতে পারবো। তো আমাদের প্ল্যান আছে যে আমরা যদি ক্ষমতায় আসি, এইগুলো চিংড়ি মাছটা প্লাস শাকসবজি প্লাস তরমুজ, এইগুলো ওই মিডলম্যান বাদ দিয়ে কিভাবে শহরে এনে এটা করা যায়। গত 17 বছর যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে অনেকে ভোট দিতে পারেনি, আর এই নির্বাচনে ইয়াং জেনারেশন অনেক বেশি ভোটার। তো যারা ভোট দিতে পারেনি তাদের আমরা বলছি যে আপনারা নিশ্চয়ই ভোট কেন্দ্রে আসবেন। আমাদের তরফ থেকে যত রকম সাহায্য সহযোগিতা দরকার 5 তারিখের পরের থেকে আমরা করে যাচ্ছি। আমরা আমাদের এলাকায় হিন্দুদের বাড়ি পাহারা দিয়েছি আমরা, এবং আপনারা শুনে খুব খুশি হবেন যে আমাদের এই এলাকায় আজ পর্যন্ত কোনো রকম কোনো অঘটন ঘটেনি।